আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের অষ্টম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাস থেকে আপনারা জানতে পারবেন ভর্তি পোস্টার কীভাবে ডিজাইন করবেন। সো আমরা অনেকগুলো পোস্টার ডিজাইন শিখে আসতেছি। তো আমরা প্রত্যেকটা ক্লাস যেহেতু ওয়াচে মাহফিল পোস্টার ব্যানার সবগুলো শিখবো, তো আমরা এটা থেকে শর্টকাটে ভর্তি পোস্টার কীভাবে করবে সেটা দেখাই দেবো। আর এগুলো দেখানোর বিষয় না, বাট আপনারা একটা পোস্টার ডিজাইন করতে জানলে সবগুলো পোস্টার ডিজাইন করতে পারবেন। একদম বেসিক একটা একদম ইজিলি একটা কাজ। সো এটার সাইজটা কত একটু দেখাই আপনাদের। এখানে উইডথ হচ্ছে 2000, হাইট হচ্ছে 2500। তো আমাদের সাইজটা হচ্ছে এরকম। অ্যান্ড আমরা তারপর কাজগুলো করব, এখানে ডিজাইন করব। সর্বপ্রথম আমাদের একটা শেপ নিতে হবে। আমরা এই লেয়ারটাকে লক করে রাখি। আমরা শেপ নেব, শেপটাকে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে একটা শেপ দিয়ে দিব। সো এই শেপটা আমরা পুরো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পর আমরা শেপটাকে একটু লক করে শেপের কালার চেঞ্জ করতে হবে। কালার বলতে আমরা কালার চেঞ্জ করব না, আমরা শেপের কালার সেম সাদা রাখবো, ঠিক আছে। তো এটাকে শেপের উপরে নিয়ে আসি। এরপর আমাদের একটা পিএনজি আনতে হবে এখানে। সো আমি একটা পিএনজি নিয়ে আসি আমাদের পিএনজি প্যাকেজ থেকে। এই পিএনজিগুলো আপনাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম অ্যাপের সাথে। তো আপনারা যারা অ্যাপের সাথে পিএনজিগুলো ডাউনলোড করছেন আশা করি, তো এখানে কিন্তু আপনারা পিএনজিগুলো সব পাবেন। আরও অনেক পিএনজি এখানে আমি অনেক ডিলিট করে দিছি। এখানে অসংখ্য পিএনজি দেওয়া হয়েছে, বাট আপনাদের যেগুলো পছন্দ সেগুলো রাখবেন। এখানে আমার পছন্দগুলো রাখছে আর কি। তো এরপর এটা নিয়ে এটার অপাসিটিটা 0 করে দিব। দেখেন এটার অপাসিটিটা একটু রাখি। তো এটাকে এভাবে এইখানে বসাই। অপাসিটি আরও একটু কমাতে হবে। অপাসিটি কমাবো, প্লাস এটাকে এইভাবে বসাবো। দেন এখন দেখেন অপাসিটি কমালাম। আচ্ছা, এটাকে হাইড করে এটার অপাসিটিটা কমাই। হ্যাঁ, আমাদের অপাসিটির কাজ শেষ। এটাকে লক করে এটার নিচে নিয়ে আসি। তারপর এটাকে হিট করে দিই। তারপর আমাদের এখানে একটা বাক্স বসাতে হচ্ছে। বাক্স বলতে আমাদের মাদ্রাসার লোগোটা বসানোর জন্য একটা বাক্স দিব। বাক্সটা কীভাবে দিই সেটা দেখাই। বাক্সটা এভাবে দেবেন। এভাবে যাওয়ার পর আপনারা ছোটো করে নেবেন। ছোটো করে এভাবে বাক্সের সাইজ মতো বাক্স নেবেন। তো অপাসিটি যেহেতু যতটুকু আছে ততটুকু অপাসিটি দিয়ে দিবেন। আমি একটু অপাসিটি দিলাম, স্ট্রোক দিব, 2 স্ট্রোক দিব। স্ট্রোক কালারটা দিয়ে দেবে এখান থেকে। তো আমরা এটাকে হেড করে দিই। দেখেন এখন আমাদের বাক্সটা বসে গেছে। এটাকে লক করে তারপর আমাদের লোগোটা নিয়ে আসি। আমরা একটা লোগো দিব এখানে। আপাতত আমাদের একটা ডিজাইন করা লোগো রয়েছে। সো এই লোগোটা আমি নিয়ে এখানে বসাই দিই। তো এটাকে ছোটো করে ফেলবো একদম। তো এটা হচ্ছে মূলত দেখানোর সাথে কীভাবে লোগোটা বসাবেন। তো এটাকে ছোটো করার পর ডিলিট, একদম নিচে চলে গেছে। তো এটাকে ছোটো করার পর আপনারা আপনাদের মতো করে বসাই নেবেন। পজিশন থেকে সাইজ ম্যাচিং করবেন সবসময় পজিশন থেকে। কেন সেটা বলি, আপনারা যদি পজিশন থেকে সাইজ করেন তাহলে আপনার সাইজটা খুব সুন্দর হবে। আপনার হাত দিয়ে করলে তো ব্যাকা তারা হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনারা পজিশন থেকে সাইজ করবেন। তো আমরা এটাকে আবার উপরে নিয়ে আসি, আনহাইড করছি এটাকে। এরপর এখানে আমাদের কাজ হচ্ছে নিচের পার্টের কাজ করবো। নিচে একটা শেপ নিব। শেপ নিয়ে এই পুরাটা শেপ দিয়ে ফিল আপ করে দিব। তারপর কালারটা চেঞ্জ করে দিব। কালার আইডোগ্রাফারের মাধ্যমে পোস্টার থেকে কালারটা নিয়ে নিব। সো কালারটা দিয়ে দিলাম। তো এরপর এটাকে কপি করে এখানে নিয়ে আসি। এখানে বসার পর কালারে যাব, গ্রেডিয়েন্টসে যাব। তারপর আমরা একটা কালার বানাবো। এই কালারে যাওয়ার পর এখান থেকে এটা দিয়ে জুম করে নিই। ওকে, তারপর ওকে করে দিব। এটার কালার দেওয়া হয়েছে, এটার কালারটা দিব সেমভাবে জুম করে। এটার কালারটাও দেওয়া হয়ে গেছে। সো এরপর এটার নিচে নিয়ে আসি। দেখেন আমাদের এগুলোর কাজও শেষ। তারপর আমরা এটাকে এগুলোর উপরে নিয়ে গেলে যেমন দেখেন এখন আমাদের বর্তমান পোস্টার একদম বেসিক থেকে শুরু, জাস্ট আস্তে আস্তে আমাদের ডিজাইনটা হয়ে যাবে অনেক প্রিমিয়াম।
তো আমরা যাই এরপরের কাজে। তো আমরা একটা বিজিআর টুলস নিব। বিজিআর টুলস নেওয়ার পর এই টুলসটাকে এখানে বসাবো, এটাকে আপাতত এখানে বসাই। এটাকে এভাবেই বসানোর পর হ্যাঁ, তো এটাকে একটু কাজ করতে হবে। সো এখানে কাছের পাশের কাজগুলো করতে একটু ঝামেলা হয়। পাশে বলতে এরকম পাশের, যেমন আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই, এরকম পাশের বিজের টুলস দিয়ে একটু সমস্যা হবে। তো এগুলো আপনারা চেঞ্জ করবেন, সমস্যা নেই। যদি মাউস দিয়ে করেন তাহলে কিন্তু একদম ইজি। মাউস দিয়ে করতে পারলে তো আরও ভালো, এনাফ। তো আমরা এটাকে এভাবে বসানোর পর এখান থেকে এটাকে ফিল আপ করে দেব। হ্যাঁ, এটাকে ফিল আপ করে দেবো। অপাসিটি একদম ফুল, স্ট্রোক 0 করে দেব। স্ট্রোক 0 করে দেওয়ার পর আমাদের এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে। এটার কালার দেবে এখান থেকে এই কালারটা, এখানে যে কালারটা দেওয়া হয়েছে এই কালারটা এখানে সিলেক্ট করে এটার কালার বসাই দিব। কালার দেওয়ার পরে এটাকে একদম এগুলোর নিচে নিয়ে যাব। সো দেখেন এখন আমাদের বর্তমান পোস্টার ডিজাইন আমাদের এখান থেকে একটা শেপ কাট হয়ে গেছে। তো আমরা শেপটাকে আবার আনবো, সেটার জন্য শেপ নিব। তো এরপরে ওকে কালার্সে যাবে, গ্রেডিয়েন্টস। তো আমরা একটু আগে এটার কাজটা করছি, সে কারণে এটা রয়ে গেছে। তো এটাকে এগুলোর নিচে নিয়ে আসি। এটাকে একটু উপরে নিতে হবে, তো উপরের পার্টে। সো আমাদের এখানে এটা বসানো হয়ে গেছে। এখন আমরা আরেকটা কাজ করব, সেটার জন্য বিজিআর টুলস নিব। বিজিআর টুলস নেওয়ার পরে এখানে বিজিআর টুলসটাকে আগে সেট আপ করে দিব আমাদের মতো করে। সো সেট আপ করা শেষে দেখেন আমরা বিজিআর টুলসকে আগে সেট আপ করে নিই। তো এটাকে আমরা একদম এখান থেকে এখানে একটা দিব, তারপর এটা ফুল ফিল আপ করে দিয়ে অপাসিটি ফুল করে দিব। স্ট্রোকটা 0 করে এটাকে আমরা আগে আমাদের এটার সাথে কাস্টমাইজ মিলিয়ে নেব। তো এরপরে এটার কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা হচ্ছে গ্রেডিয়েন্টস, 2 কালার সেট আপ দিতে হবে এখানে, গ্রেডিয়েন্টস প্লাস, তারপরে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্টস কালার সিলেক্ট করব। সো এরপরে সাদা কালার, তো এই কালারটা উপরে, ব্যাক কালারটা হচ্ছে নিচে। তো এক সেম কালারটা এখান থেকে গ্রেডিয়েন্টের মাধ্যমে ক্লিক করে দিব। তো আমরা এটাকে একটু ঘোরাতে হবে, এটাকে উপরে নিচে করে দিতে হবে, কারণ আমাদের কালারটা যাতে কাস্টমাইজ হয় ভালোভাবে। ওকে, আমরা এটা উপর নিচে করে নিলাম। তো এরপরে এটাকে ইরেজ করে এবার আমরা সাইজের সাথে কাস্টমাইজ করে নিছি। সো এরপর এখানে আপনাদের কাজ শেষ। তারপরে আমরা এটাকে আবার ইরেজ থেকে ইরেজ করবো। এরপরে আরেকটা বিজিআর টুলসের মাধ্যমে আরেকটা শেপ বানাবো। তো এরপরে ফুল ফিল আপ করে নিব।
আচ্ছা, আমাদের বিজের টুলস আবার নিতে হবে এখানে। এই শেপটাও বানাই নিলাম। এখান থেকে অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। আবার নেই, আমি বলছিলাম আপনাদেরকে আগে, অনেক আগে, যে এগুলো মাউস দিয়ে একটু ইজি, যেহেতু আমার মাউস দিয়ে কাজ করতে করতে একদম এক্সপিরিয়েন্সটা মাউসের উপর চলে আসছে, হাতে করতে পারি না তেমন, যেহেতু কোর্সের ক্লাস একটু কষ্ট হচ্ছে সেই জন্য। আর এগুলো যাদের মাউস আছে মাউস দিয়ে করলে কিন্তু আরও সুন্দর লাগে। যাদের মাউস নেই চাইলে একটা মাউস কিনতে পারেন, অল্প একদম দাম, 100-200 টাকা দিয়ে ভালো মাউস পেয়ে যাবেন। তারপর এখান থেকে তারপর আমাদের এটার কাজ করতে হবে। এভাবে তারপর অপাসিটিটা ফুল করে স্ট্রোকটা 0 করে দিব। তারপর প্রথম এটার আগে একটা কালার নিবে এটাকে, সো এটাকে একদম একটা বেসিক কালার নিব। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে, সো আমরা গ্রেডিয়েন্টস নিলাম। সাদা, এই পাশের কালারটা চেঞ্জ করব, সো কালার চেঞ্জ ইট। এটা 0 করে এটাকে নিচে নিয়ে যাব। তো কালারটাকে একটু কাস্টমাইজ করে নিব, কালারে প্লাস যাব, এটাকে একটু বেশি করে দেবো আর কি। সো কাস্টমাইজ ডান, এটাকে আর একটা কপি করব, এটার কালারটা চেঞ্জ করব, কালারটা গ্রেডিয়েন্টস থাকবে, একটু এদিকে এরকম হবে, একটু ঘুরবে। দেখেন আমরা কালারটা মিলাই ফেলছি। সো এটাকে ইরিস করে এটাকে নিচে নিয়ে যাই। তো আমরা এটা দিয়ে বসাবো, আগে দুইটাকে উপরে নিয়ে আসে কাজ করার জন্য সুবিধার্থে। সর্বপ্রথম এটা লক করে নিচে নিয়ে যাব, তারপর হচ্ছে আরেকটা, তো এটাও সেম, এটার মাধ্যমে দেখব কতটুকু বসাবো। এটা বসানোর পর এটা বসে গেল, চাইলে আর একটু উপরে আনতে পারি। ওকে ডান, তারপর দুইটাকে লক করে দিই। আমরা অনেক ব্যাকগ্রাউন্ডের কাজ অনেকটাই করে ফেললাম, তারপর উপরে আর কাজ কি দেখি। আমাদের এখন একটা বিজের টুলসের কাজ আছে, বিজের টুলস নিব, এভাবেই যাব। এখানে একটা রাখবো, চাইলে একটু জুম করে নিলে সুবিধা হবে। আমি জুম করলাম। তো এরপরে এর পাশে একটু চলে যাব, এরপর এটাকে একটু কাস্টমাইজ করে নিব।
তারপর একটু জুম আউট করে দেখব কি করলে সুন্দর হবে। এটাকে আমরা ফুল ফিল আপ করে নিব। ফুল ফিল আপ করার পর অপাসিটি ফুল, স্ট্রোকটা 0 করে দিব। তারপর কালারসে যাব, কালারসে গিয়ে গ্রেডিয়েন্টস কালারটা সিলেক্ট করে নিব। এটার মতো করে আমরা গ্রেডিয়েন্টস কালার বানিয়ে নিব। তো এই কালারটা নিচে নিয়ে আসি আপাতত। তো এটাকে আরেকটা কপি করব, কপি করে একটু ছোটো করব। তো এটাকে সেম গ্রেডিয়েন্টস কালারটা সিলেক্ট করে নিই। তারপর কালারটা চেঞ্জ করতে হবে এখানের। রেড কালার এই পাশে, হলুদ কালার। সো এটাকে এভাবে ঘুরে দিব। চাইলে আরও একটু কালারটা গ্রেডিয়েন্টস করতে পারি, রেড কালারটাকে। আর একটু গ্রেডিয়েন্টস বলতে একটু এই পাশে আনবো। এবারে দেখেন আমাদের বর্তমান কাজটা। এটাকে নিচে নিয়ে গিয়ে এটা লক করে দিলে আমরা দেখতে পাবো। সো এই দুইটা আপাতত থাক, বাকিগুলো আপনাদেরকে পরেই দেখাই। তো এরপর আমাদের এগুলোকে আরও একটা কপি করতে হবে। এটা কপি করার পর এটাকে আরেকটু ছোটো করব। ছোটো করার পর কালারটা চেঞ্জ করে দেবো আমি। এই কালারটা হুইট সাদা করে দিব। তারপর এই কালারটা দেখি একটু হলুদ। তো আমরা আর একটু এভাবে করতে পারি। ওকে, এরপরে এটাকে ইরিস করে দিয়ে এটাকেও বসাই নিলাম। এখন আবার সাজাই নিয়ে একটু। তারপর এটাকে নিয়ে যাই নিচে। এটাকেও নিয়ে যাই নিচে। দেখেন এখন আমাদের বর্তমান কাজটা। তো এরপর আরেকটা বানাবো, আরেকটা এটা অন্যরকম করে বানাতে হবে। তো সেমভাবে বিজে টুলস নিব। তো আমি সবসময় শর্টকাটে কাজ করার চেষ্টা করি। তো শর্টকাট করলে কারণ সময় বেঁচে যায়, যে সময়টা বেঁচে যায় সেই সময়টা দিয়ে অন্য ডিজাইন করা যায়, অন্য কাজ করা যায়, প্র্যাকটিস করা যায়, অন্যান্য ক্লায়েন্টের কাজ করা যায়। এক সময় যখন অনেকগুলো ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু আপনার অল্প সময়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শর্টকাটে কাজ করার। ফার্স্ট টাইমে কিন্তু শর্টকাট খুঁজবেন না, দেন ফার্স্ট টাইমে প্র্যাকটিস করার জন্য সব কিছু করে দেখবেন। তো ফার্স্ট টাইম তো কাজ শিখবেন, শেখার জন্য যেহেতু শিখবেন সেহেতু শর্টকাট খোঁজার প্রয়োজন নেই। কাজ করবেন, সময় দিবেন, ইনশাল্লাহ ডিজাইনার হতেই পারবেন। তো একটা সময় একটা প্রশ্ন ছিল যে মোবাইল দিয়েও কি গ্রাফিক্স ডিজাইন করা যায়, বাট এই প্রশ্নটা এখন কিন্তু আর করার মতো অপশন থাকে না। অনেক কিছু আসছে, আমাদের অনেক আপডেট হয়েছে, অনেক কিছু আমাদের মাঝে আসছে নতুন নতুন। তো আমরা এখানের কাজটা শেষ। এরপর স্ট্রোক 0 করে আপাতত একটু স্ট্রোক রাখি, এটা ফুল ফিল আপ করে
ওপাসিটিস ফুল করে স্ট্রোকটা 0 করে দিব অ্যান্ড কালার কাজ শেষ। তারপর একটু কাট করে ফেলি, এখানে বড় হয়ে গেছে বেশি। এই রিস থেকে মানে কাট করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কাট করে দেখা, যেমন এভাবে কাট করে ফেললাম, চাইলে আরও কাট করতে পারি। এভাবে এই গিয়ে কাট করে নিলাম। তারপর কালার্সে যাব, কালার্স নিব গ্রেডিয়েন্টস উইথ, এই কালারটা সিলেক্ট করার পর রেড কালারটা সিলেক্ট করে এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেব সুইট কালারে। এই কালারটা সিলেক্ট করে দিব। তো আমাদের এইটা এভাবে করতে হবে, এটা এরকম রাখতে হবে। সো এটাকে আমরা এটা ইরেজ করে দেন আমরা বানাই ফেলছি। সো যদি পরিপূর্ণ নাও হলে কিন্তু কাজ করলে তখন হবে এটা একদম, যখন আপনি ভালোভাবে কাজ করবেন, দৌড়ে দৌড়ে কাজ করবেন আস্তে আস্তে, তখন কিন্তু হবে। এখন যেহেতু এখানে মানে হাতে কাজ করতেছি, বিজে টুলসের মাউস ব্যবহার করা একটু বেশি ভালো। সো মাউস ব্যবহার করবেন, মাউস একটা নিয়ে নেবেন যদি ভালো ডিজাইনার হতে থাকেন, আর মাউস দিয়ে যখন কাজ করবেন আর কাজ সৌন্দর্য বেশি আসবে। সো আমরা এখন এই কাজটা করে ফেলছি। তারপর এটাকে ইউজ করি। এখন আমরা একটা শেপ নিব, গোল শেপ। সো গোল শেপ নেওয়ার পর তো এখান থেকে পজিশন থেকে এটাকে পজিশনভাবে বসাবো। তারপর এটার কালারটা চেঞ্জ করব, এখান থেকে কালার সিলেক্ট করে দিব। ওকে, কালার সিলেক্ট ডান। তারপর স্ট্রোক দিব একটু, স্ট্রোক দেওয়ার পরে স্ট্রোকগুলোকে কালার, আচ্ছা স্ট্রোক দিব না, এটাকে আরও একটা কপি করব। এটা আপাতত লক ইরেজ করে রাখি। তো এটাতে কিন্তু গ্রেডিয়েন্টস কালার দিতে হবে, গ্রেডিয়েন্টস। আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবো, কিন্তু তবে আইডোগ্রাফারের মাধ্যমে পোস্টার টিকিট কালারটা নিব জুম করার মাধ্যমে। এখান থেকে নিলে হবে, কালারটা এখানে আছে। সো এরপরে এদিকের কালারটা হচ্ছে আচ্ছা হালকা সাদা। সো ডান, এটাকে নিচে নিয়ে যাব, এটাকে লক করার পর এটাকে একটু সাইজ ঠিক আছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এগুলোকে যদি কাজ সুন্দরভাবে করতে চাই, এখান থেকে রিলেটিভ পজিশন থেকে এভাবে ক্লিক দেব, এখানে ক্লিক দেব, দেন এটাতেও সেম রিলেটিভ এভাবে সিলেক্ট। তারপর দুইটাকে লক করে রাখি আপাতত। তারপর আমাদের আরও একটা শেপ বানাতে হবে, গোল শেপ নেব। সো এরপরে এটাকেও তো এরপর এটার কালারটা চেঞ্জ করে দেব, গ্রেডিয়েন্টস, এখানে এই কালারটা ব্যবহার করা হয়েছে। তো এটাকে একদম নিচে নিয়ে আসবো, আনলক করে দিয়ে এটাকে রিলেটিভ পজিশন থেকে পজিশন মতো বসাই দিব। তো এটাও এই তিনটা কিন্তু এক করে নেব, তিনটাকে এক করে ফেললে আমাদের সুবিধা হবে কাজ করতে। দেখেন এখন কিন্তু এই তিনটা এক হয়ে গেছে। এই তিনটাকে আমরা ওদের সাইজের জায়গায় বসাই দিব, ওদের জায়গা হচ্ছে এটা। তো এটাতে ওদেরকে বসাই দিলাম, একটু এদেরকে নিচে পাঠিয়ে দিই। সো এরপরে আমরা আরও কাজ করব। আমরা এখন শেপ নেব, একটা গোল শেপ সেম।
তো এটার কালার দেব এক কালার হালকা সবুজ কালারটা এখানে পাবো। সো হালকা সবুজ কালার আর একটু কালারটা একটু এরকম। আচ্ছা, এখান থেকে কালারটা ক্লিক করে দিই। সো এটা দেওয়ার পর এটাকে নিচে বসাই দিব। এখন দেখেন এটাও বসে গেছে। পজিশন থেকে কাস্টমাইজ করে নিলাম হালকা। তো এরপর এখানে আরও গোল শেপ বসাতে হবে। আমরা আরও গোল শেপ বসাবো, প্লাস কালার ওই কালারটা দিয়ে বসাই দিই। তো এগুলো ছোটো ছোটো আচ্ছা বসালাম। অপাসিটি একটু কমাই দিব, হয়ে যাবে। সো অপাসিটি একটু কমাই দিলাম। এটাকে আরেকটা কপি করলাম। কপি করার পর এখান থেকে ঠিক মাঝখানে নিয়ে আসলাম, আরেকটু ছোটো করে নিব। পজিশন থেকে এটাকে পজিশন ভাবে বসাই দিব। তো এরপর দেখি হ্যাঁ এগুলো বসে গেল। তো আমরা এটাকে আরেকটা কপি করব। কপি করার পর এটাকে ইরিস থেকে আনহিট করব। আনহিট করার পর এটাকে ছোটো করে দিব। আচ্ছা ছোটো না, আগে এখানে একটা বসাই দিই। তারপর এটাকে এখান থেকে নিচে নিয়ে যাব। হ্যাঁ হয়ে গেছে। তারপর আরও একটা কপি করে ছোটো করে দিব। ছোটো করে এখানে বসাবো। তারপর এটাকে নিচে নিয়ে আসে লক করে দিব। হ্যাঁ দেখেন আমাদের এখানের কাজটাও শেষ। তো এরপর এখানের মধ্যে বিজে টুলসের মাধ্যমে ওই শেপগুলো বানাবো। সো দেখেন এগুলো কীভাবে বানাই। আচ্ছা গায়ে শেপ টুলসের মাধ্যমে আরেকটা ছোটো কাজ করে নিব। শেপ টুলস, আচ্ছা বিজিআর টুলসে যাব। যাওয়ার পর এখান থেকে তো এরপর এটাকে এখানে এনে কাস্টমাইজ করে দিব, ফুল ফিল আপ করে দিব। এটার কাজ করলে হবে। তো স্ট্রোক অপাসিটি ফুল করে দিয়ে স্ট্রোকটা 0 করে দিব। তারপর এটার কাজটা ডান। এখানে গ্রেডিয়েন্স কালার প্লাস কালারটা বসাবো। এখান থেকে এখান থেকে কালারটা সিলেক্ট করে নিতে হবে। এখানে এই কালারটা নিলাম। এই পাশে গাঢ় কালারটা নেব। তো গাঢ় কালারটাও নেওয়া শেষ। তো আমরা এই দুইটাকে এভাবে করে দেব।
হ্যাঁ, হয়ে গেছে। তো এটাকে আরও একটা কপি করে এটার এই কালারে গিয়ে একটু এভাবে করে দেবে। কালারটা হচ্ছে এরকমই, ঠিক আছে? এটা এরকম হবে, বাট এখান থেকে হবে, হয়ে গেছে। তো এখান থেকে ক্রপে গিয়ে এটাকে এভাবে ঘুরে দিব। তো জুম রাখবো আপাতত। তো আমরা দুইটাকে শেষ করব। দুইটাকে শেষ করার জন্য চাইলে ইরিস থেকে একটু ইরিস করে নিতে পারবো। জাস্ট ইরিস করার প্রয়োজন পড়বে না। আমরা পজিশন থেকে এগুলোকে পজিশন মতো বসাই নিব। দেখেন এখানে আমরা এই দুইটাকে ঠিক সেম বানাই ফেললাম। এটাকে আর একটু নিচে আনতে হবে, আর একটু ওই পাশে নিয়ে যেতে হবে। তারপর আমরা দুইটাকে এক করব, মার্চ করে নিলাম। দুইটাকে মার্চ করে নেওয়ার পর এই দুইটাকে আমরা আমাদের সাইজ মতো বসাই নিব। তো এটাকে এগুলো সবগুলো নিচে নিয়ে যাব। দেখেন এটাও হয়ে গেছে। তো এরপর আমরা এই কাজটা করবে, এটাও সেমভাবে বিজের টুলসের মাধ্যমে করা যাবে। দেন এটাও কোনো কঠিন কাজ না, বাট করে দেখায় তারপর আপনাদের। এটা করার জন্য আপনারা জুম আউট করে নিব বিজিআর। তো এরপর এটাকে এই পাশে কাস্টমাইজ। তো আমরা এরপর এটাকে ইরিস করে নিব, তারপর অপাসিটি ফুল করে এখানে এরকম বানিয়ে নিব। তো এর কালারটা আমরা চেঞ্জ করে দিই, গ্রেডিয়েন্স কালার দিব, এরকম কালার দিয়ে দেব। তো এরপরে একটু ছোটো করে ওকে করে দিয়ে এটাকে, হ্যাঁ, এটাকে আরেকটা কপি করব। এটার কালারটা হুইট কালার দিব। হুইট কালার দিয়ে একটু চিকন করে নেব। চিকন করার পর এই দুইটাকে আমরা এক করে ফেলব। দুইটাকে এক করার পর দেখেন, তো এখানে একটা টিপসটা দেখেন। দুইটাকে এক করার পর আমরা এখান থেকে ইরিস কালারে যাব। ইরিস কালার গিয়ে হুইট কালারটা ইরিস করে নিব। এখান থেকে একটু কাস্টমাইজ করে নিব। হ্যাঁ দেখেন, তারপর কালার্সে আবার যাব। আমরা কালার নেব এখান থেকে গ্রেডিয়েন্স কালার থেকে এই কালারটা আমি সিলেক্ট করলাম। সো এরপরে ইরিস থেকে এটাকে একদম নিচে নিয়ে যাব। তো এটাকে একটু হাইট করে দিব।
দেখেন আমরা এটাকেও বানিয়ে নিলাম সেমভাবে। তো আমরা এখানে একটা কাজ বাকি আছে ছোটো আকারে, সো এটা করে নিই। আচ্ছা এটা তো আমরা এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা এতটুকু কাজ, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে দেখালাম আপনাদেরকে। আপনারা পরিপূর্ণ কাজটা করে নেবেন। এখানে লেখাগুলো তো আপনারা জানেন, তো এগুলো কোনো কঠিন কাজ না, জাস্ট এগুলো দেখে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আপনারা এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে যেভাবে ডিজাইন করছি এভাবে সেমভাবে পুরো এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা 2-3টা এরকম পোস্টার ডিজাইন করবেন, ভর্তি পোস্টার। ইনশাল্লাহ আপনারা যখন ভর্তি পোস্টার ডিজাইন করবেন তো ভর্তি পোস্টারের অনেক কাজ চলে আসবে। আর ভর্তি চলছে পিএনজিটা কোথায় পাবেন সেটার জন্য আমি আপনাদেরকে দেখাই দিই। গুগল ক্রোমে চলে যাবেন, তারপর এখানে লিখে দিবেন ভর্তি চলছে পিএনজি। তো এরকম লিখলে আপনারা সাথে সাথে ভর্তি চলছে পিএনজিটা পেয়ে যাবেন। অ্যান্ড এগুলো অনেক ধরনের পাবেন, আপনাদের যে ডিজাইনের যেরকম সেই রকম আপনারা ব্যবহার করবেন। এগুলোর যারা টাইপোগ্রাফি জানেন তারা বানায়, সো আমরা যেহেতু টাইপোগ্রাফি জানার প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে দেখেন অসংখ্য ভর্তি চলছে পিএনজি চলে আসছে। তো এখান থেকে আমার যেটা পছন্দ হয় সেটা আমি নিয়ে নেব। যেটা আপনাদের যেটা পছন্দ হয় এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড তো আপনারা করতে জানেন। সো আজকের ক্লাসটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ক্লাসে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।